মানুষের চরিত্রের মধ্যে কৃপণতা একটা খারাপ স্বভাব। অতিরিক্ত কৃপণতা মানুষকে হাস্যকর ও অমানবিক করে তোলে। এই বিষয়টি বোঝাতে একটা শিক্ষামূলক গল্প রয়েছে। এবার আসি সেই কৃপণ জমিদারের গল্পে। একজন ভীষণ কৃপণ জমিদার ছিল। সে কাউকে এক কানা করিয়েও দিত না। তবুও সে ছিল শ্রীকৃষ্ণের বড় ভক্ত। একদিন সে গঙ্গায় স্নান করতে যায়। তখন শ্রীকৃষ্ণ পণ্ডিতের বেশ ধরে তার সামনে এসে দক্ষিণা চান। জমিদার কৌশলে বলে তার কাছে টাকা নেই। তখন পণ্ডিত তাকে সংকল্প করতে বলেন যে পরে তিনি 1 আনা দেবেন। জমিদার মনে মনে ভাবে পরে কোনোভাবে এড়িয়ে যাবে। বাড়ি ফিরে সে বিশ্রাম নিচ্ছিল। কিছুক্ষণ পর পণ্ডিত তার বাড়িতে এসে দক্ষিণা চান। জমিদার নানা অজুহাত দিতে থাকে। প্রথমে বলে সে অসুস্থ, পরে স্ত্রীকে দিয়ে বলে দেয় সে মারা গেছে। গ্রামের লোকজন জড়ো হয়ে যায়। মৃত ভেবে শ্মশানে নিয়ে যাওয়ার প্রস্তুতি হতে থাকে। কিন্তু তবুও সে 1 আনা বাঁচানোর জন্য চুপ করে পড়ে থাকে। শেষে শ্রীকৃষ্ণ নিজের পরিচয় দিয়ে তাকে বর চাইতে বলেন। তখন জমিদার কিছু না চেয়ে বলে যে ওই 1 আনা দেওয়ার প্রতিশ্রুতি তাই সে ফিরিয়ে নিতে চায়। তাহলে এই গল্পের থেকে আমরা কি বুঝলাম? এই গল্পের থেকে আমরা বুঝলাম যে অতিরিক্ত কৃপণতা মানুষকে অমানবিক ও হাস্যকর করে তোলে।